2024 সালে আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সময়টি আপনি ফেসবুকে দিবেন এই সম্পূর্ণ সময়টি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই বিষয়টি কেন বলছি বা এই কথাটি আমি কেন বলছি, আমি তো সবসময় আপনাদেরকে ফেসবুকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে থাকি। তাহলে এই কথাটি আজকে আমি কেন বলছি, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এই ভিডিওটি যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ফেসবুক সম্পর্কে নানা রকম ইন্টারেস্টিং যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে কথাটি আমি বললাম, এই কথাটি সম্পূর্ণই কিন্তু আমার একজন ফলোয়ারের, যে ফলোয়ারটি আমাকে কিন্তু এটি আমার ইনবক্সে এসে জানিয়েছিলেন যে আসলে 2024 সালে ফেসবুকে কাজ করা মানে সম্পূর্ণই সময় নষ্ট, এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট হয় না। ফেসবুকে এখন অনেক কম্পিটিশান বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুক থেকে ঝরে পড়ছে। তো বন্ধুরা, এই কথাটিও কিন্তু ঠিক, যে কথাটি আমার এই ফলোয়ারটি বলেছে সেটি হলো ফেসবুকের মধ্যে কাজ করা মানে সময় নষ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে যদি কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে সময়টি ফেসবুকে কাজ করার পিছনে দিবেন সেই সময়টি কিন্তু আপনার সম্পূর্ণটাই নষ্ট হবে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে ফেসবুকে এখন বর্তমানে অনেক কম্পিটিশান হয়ে গেছে, যার ফলশ্রুতিতে ফেসবুক থেকে কিন্তু ইনকামও কম হচ্ছে। তো বন্ধুরা, ইনকামের যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আগে আলোচনা করি এবং তারপরে বলবো যে ফেসবুকে কাজ করা মানে আসলে কি সময় নষ্ট কিনা সেই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, ফেসবুকে আমরা যারা কাজ করে থাকি, আমাদের যে ভিডিও থেকে ইনকামটি হয় এই ইনকামটি কিন্তু শুধুমাত্র অ্যাড দেখানোর জন্য হয়, বা এই যে ইনকাম আমরা পাই এটি কিন্তু আমরা ডিরেক্ট কোম্পানি থেকে পাই। ফেসবুক একটি মাধ্যম মাত্র, ফেসবুকের টাকাগুলো কিন্তু আমাদেরকে এখানে দেয় না, বা আমরা যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো ভিউ হওয়ার ফলে ফেসবুক কিন্তু আমাদেরকে টাকা দেয় না। এই টাকাটি কিন্তু আমাদেরকে দেয় যে কোম্পানি আমাদের ভিডিওতে অ্যাড দেখায় সেই কোম্পানিগুলো। এক্ষেত্রে ফেসবুক একটি মাধ্যম হিসেবে কাজ করে, সেটি হলো ফেসবুকের কোন ভিডিওতে কোন অ্যাড দিতে হবে, বা ফেসবুকের কাছে অনেক সংখ্যক অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সকে কোন ভিডিও দেখাতে হবে, এই কাজগুলো কিন্তু ফেসবুক করে থাকে। আর যখন একজন কোম্পানির লোক ফেসবুকের মধ্যে অ্যাড দেয়, সেই অ্যাডগুলোর যে রেভিনিউটি আসে, ধরুন একটি অ্যাড থেকে যদি 100 টাকা ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আমাদেরকে 55 টাকা দেয় বা 60 টাকা দেয়। ফেসবুক তাদের কাছে তাদের খরচ বাবদ বা আমাদেরকে যে টাকাগুলো ইনকাম করে দিচ্ছে তার কমিশন বাবদ সে কিন্তু 40 টাকা থেকে 45 টাকা তাদের কাছে রেখে দেয়। এই যে ফেসবুক থেকে ইনকামের যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি কিন্তু ফেসবুক আমাদেরকে দেয় না, বা ফেসবুকের নির্দিষ্ট একটি বাজেট নেই যে তারা প্রতি বছর 1 লাখ টাকা বা 10 লাখ টাকা ফেসবুকের মধ্যে যারা ভিডিও ক্রিয়েট করে তাদেরকে দিবে। ফেসবুকের এই ইনকামটির সিস্টেম সম্পর্কে আপনাদের কিন্তু অনেকেরই ভুল ধারণা আছে। সেটি হলো, হয়তোবা ফেসবুকের বাজেট আছে 10 লাখ টাকা এবং এখানে 100 জন ক্রিয়েটার আছে, এই 100 জন ক্রিয়েটারকে প্রতি মাসে ফেসবুক 10 লাখ টাকা ভাগ করে দিবে। এক্ষেত্রে প্রতিজন ক্রিয়েটার 10,000 করে টাকা ভাগ পাবে। কিন্তু এই 100 জন ক্রিয়েটারের জায়গায় যদি আরও 100 জন বৃদ্ধি পায়, সেখানে কি প্রতিজন ক্রিয়েটারকে 5,000 টাকা করে দিয়ে ফেসবুক এই 10 লাখ টাকা মিল করে দিবে? আসলে বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। ফেসবুক কিন্তু কখনোই আমাদেরকে ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য টাকা দেয় না। ফেসবুকের যে টাকাগুলো আসে বা ফেসবুক থেকে আমরা যে ইনকামটি করি এই ইনকামটি আপনাদেরকে আমি আগেই বললাম, সেটি হলো এই কোম্পানিগুলো আমাদেরকে দেয়। এই কোম্পানিগুলো আমাদের ভিডিওতে অ্যাড দেখানোর জন্য আমাদেরকে কিন্তু টাকাগুলো দিয়ে থাকে। ফেসবুক এখানে জাস্ট একটি মাধ্যম হিসেবে কাজ করে, আমাদের টাকাগুলো তারা কোম্পানির কাছ থেকে নেয় এবং কোম্পানির কাছ থেকে নিয়ে আমাদের কাছে কিন্তু প্রেরণ করে দেয়। এটি কিন্তু ফেসবুকের কাজ। এই ভুল ধারণা কিন্তু আপনাদের অনেকেরই আছে যে আসলে আমরা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি বা ফেসবুক থেকে আমরা যে ইনকামগুলো করি এই ইনকামগুলো আমাদেরকে ফেসবুকই দেয়, বা ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য ফেসবুক কোম্পানি আমাদেরকে এই টাকাগুলো দিয়ে থাকে। তো বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা যে আসলে আমরা যে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করি এই ভিডিও আপলোড করার ফলে ফেসবুক আমাদেরকে টাকা দিয়ে থাকে। তো বন্ধুরা, এবার আসি যে আসলে ফেসবুকের মধ্যে আপনি কাজ করে সময় নষ্ট করছেন কিনা, বা আপনি আসলেই ফেসবুকের মধ্যে সঠিকভাবে কাজ না করে শুধুমাত্র ভিডিও দেওয়ার জন্য ভিডিও দিয়ে সময় নষ্ট করছেন কিনা। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক থেকে কাজ করার জন্য বা ফেসবুক থেকে ইনকাম করার জন্য শুধুমাত্র ফেসবুকে ভিডিও আপলোড করতে আসেন বা ফেসবুকে কিন্তু ভিডিও তৈরি করেন। এক্ষেত্রে আপনাদের কাজের মধ্যে যে ডেডিকেশন থাকা দরকার বা আপনাদের
যে ভিডিওর প্রতি গুরুত্ব থাকা দরকার সেই গুরুত্ব কিন্তু আপনাদের থাকে না। আপনারা জাস্ট মনে করেন ফেসবুকে এসে ভিডিও দিলেই হয়তো টাকা ইনকাম করা যায়, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু শুধুমাত্র ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে আপলোড করেন। কিন্তু এই ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো অ্যাড করতে হবে, কোন বিষয়গুলো অ্যাড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, বা কোন বিষয়গুলো মেনটেন করলে আপনার ভিডিওগুলো দর্শকরা বেশি দেখবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা কখনোই আগে থেকে শিখে আসেন না বা আগে থেকে ভালোভাবে স্টাডি করে আসেন না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন না। এবং যখন আপনারা ফেসবুক থেকে 6 মাস 1 বছর কাজ করার পরেও টাকা ইনকাম করতে পারেন না, তখন আসলে এই বিষয়টি আপনারা বলেন যে আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় না, বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুবই একটি কঠিন কাজ এবং ফেসবুকে কাজ করে আপনার 1 বছর সময় নষ্ট হলো। কিন্তু বন্ধুরা, এই যে 1 বছর সময় আপনি যে ফেসবুকের মধ্যে দিলেন, আপনি ফেসবুকের কয়টি রুলস সম্পর্কে জানেন, বা ফেসবুকের মধ্যে যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো সম্পর্কে আপনি আগে থেকে জেনেছেন কিনা, বা কোন ধরনের ভিডিও দিলে ফেসবুকের মধ্যে বেশি ভিউজ পাওয়া যায়, বা কোন ধরনের ভিডিওগুলো দর্শকরা দেখতে পছন্দ করে, এই বিষয়গুলো নিয়ে আপনি আগে পড়াশোনা করে নিয়েছেন কিনা। আপনি জাস্ট একজনের একটি ভিডিও দেখেছেন যে আসলে ফেসবুকের মধ্যে ভিডিও দিলেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আপনি জাস্ট সেই ভিডিওটি দেখেই ফেসবুকের মধ্যে এসে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে আপনারা যে আরও ভুল কাজটি করে থাকেন সেটি হলো, আপনারা অনেক সময় বিভিন্ন ক্রিয়েটরের ভিডিও আছে যেগুলো আপনারা ডাউনলোড করেন, সেটি ফেসবুক থেকেও করতে পারেন, অথবা ইউটিউব থেকে করতে পারেন, টিকটক থেকে করেন, অথবা ইনস্টাগ্রাম থেকে করেন। সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে আপনারা মনে করেন ফেসবুকের মধ্যে আপলোড করে দিলেই হয়তো আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করার নির্দিষ্ট একটি নিয়ম আছে, কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন, কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না, বা আপনাকে ইনকাম করতে হলে নিজের ভিডিও আপলোড করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, বা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একদমই স্টাডি করেন না। স্টাডি না করার ফলে আপনারা কিন্তু বেশিরভাগ যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে আসেন তারা কিন্তু ফেল করে এবং ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারে না। তাই অবশ্যই আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য, আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুকের যে নিয়মকানুনগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। কোন ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করতে যাবে, কোন ফেসবুকে পাবলিশ করা যাবে না, আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন, আপনার কোন বিষয়ে ভিডিও তৈরি করলে বেশি বেনিফিট পাবেন, কোন বিষয়টি বেশি ট্রেন্ডিংয়ে আছে, কোন বিষয়গুলোর ভিডিও তৈরি করলে দর্শকরা দেখবে, বা দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আগে বিস্তর ধারণা নিয়ে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে আসতে হবে। আপনারা জাস্ট যে কাজটি করেন, আপনারা হয়তো একটি ফেসবুক পেজ খুলে নেন, অথবা অনেক সময় দেখা যায় ফেসবুক পেজটি আপনারা খুলেই নেন না, আপনারা জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে নিয়ে সেখানে ভিডিও ছাড়া শুরু করে দেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে আপনার প্রোফাইলের মধ্যে আপলোড করে দেন, এবং আপনি নিজের ইচ্ছা মতো ভিডিওগুলো আপলোড করেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, ভিডিওগুলো আপলোড করছেন, ভিডিওর কোনো লাইন নেই, বা ভিডিওর মধ্যে যে একটি স্টোরি টেলিংয়ের বিষয় আছে, বা দর্শকদের ধরে রাখার যে বিষয় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা কিছুই না জেনে শুধুমাত্র শুনেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, এই বিষয়টি শুনে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনি যখন একটি অফিসে কাজ করতে যাবেন, অবশ্যই দেখবেন একটি বিষয় খেয়াল করে, সেই অফিসের বিভিন্ন রকম রুলস রেগুলেশন আছে, তাদের নির্দিষ্ট টাইমে আসতে হবে, নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হবে, নির্দিষ্ট কাজগুলোই আপনাকে করতে হবে, একজনের কাজ আরেকজনকে করা যাবে না, বা আপনার যে নির্দিষ্ট কাজ আছে সেই কাজ ব্যতীত আপনার যারা বস আছে সেই বসের কাজও যদি আপনি করতে চান সেই কাজগুলো করা যাবে না, বা আপনার যে নির্দিষ্ট একটি ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অফিসে কাজ করতে হলে মানতে হবে। ঠিক সেরকমই ফেসবুকের মধ্যেও যদি আপনি কাজ করতে চান, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। এই বিষয়গুলো না মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন আপনি ফেসবুকের মধ্যে কাজ করলেও একটি টাকাও ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করবেন। শুনলেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, সেটি শুনেই আপনারা চলে আসলেন ফেসবুকের মধ্যে কাজ করতে, তাহলে একটি টাকাও আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন একদম নতুন অবস্থায়, সেই বিষয়ে আমি কিন্তু একটি ডেডিকেটেড প্লেলিস্ট তৈরি করছি। সেই প্লেলিস্টের মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমার সেই প্লেলিস্টের নাম 0 to Hero ফেসবুক কোর্স। আপনারা চাইলে সেই প্লেলিস্টটি ভিজিট করে আমার ভিডিওগুলো আপনারা দেখে সেখান থেকে শিখে নিতে পারেন কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।